হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যাব করধ আমার ননদের বাড়ি। তার জন্য বিকাল 4টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। ওই দেখো, দেখতে দেখতে আমরা পতিরামে পৌঁছে গেছি। পতিরাম পেরিয়ে পতিরাম ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছিলাম আমরা করধের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে, জিও পেট্রোল পাম্প। পেট্রোল নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে বাইক থেকে নেমে পেট্রোল নিলাম এবং টাকাটি পেমেন্ট করলাম। তোমরা কেউ পেট্রোল পাম্পে এসে থাকলে তার বাইক থেকে নেমে পেট্রোল নেবে এবং তাদেরকে সম্মান করবে। আমরা ফুলবাড়িতে, সেখানে একটা খুব সুন্দর মন্দির হয়েছিল। তারপরে দেখো, আমাদের কপালটা এত খারাপ, এদিকে যদি সন্ধ্যা লেগে গেছে, এদিকে আবার রেলগেটও পড়ে গেছে। আমরা কোথাও যাবো, রেলগেট পড়বে না, এটা হতেই পারে না। তাই তুমিও তো জানো, আমাদের জীবনটা গেট পড়তে পড়তে এই পর্যায়ে এসে পৌঁছেছি আমরা দুজন। আমরা কোনো কাজ করব, সেখানে গেট পড়বে না, সেটা কি মানা যায়? আমাদের জীবনটা গেট পড়তে পড়তে এই পর্যায়ে এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি চলে গেল এবং রেল গেটটি ওপেন হলো আমাদের যাওয়ার জন্য। দিদির বাড়ি আমরা পৌঁছে গেছি। পৌঁছে ওখানে খাওয়া দাওয়া করে মন্দির দেখার জন্য চলে গেলাম। ওখানে একটা অনেক বড় মেলা বসেছে আর সেখানে গান হচ্ছে। আমার ভাগনা ড্যান্স করবে না, সেটা কি মানা যায়? ওর ড্যান্সটা দেখো কত সুন্দর, কত সুন্দরভাবে ড্যান্স দিচ্ছে আমার গানের তালে তালে। এখানে পরপর অনেক কয়টি মন্দির হয়েছিল। এই মন্দিরটা পেঁচার থিম। পরের মন্দিরটা দেখো, এটা পুরোটাই থার্মোকল দিয়ে করেছিল। তারপরে মন্দিরটি গোটায় বাঁশ দিয়ে করেছিল এবং ভেতরটা পুরোটাই আয়না ছিল। এই করধতে অনেক পুজো হয়, কালী পুজো, এবং অনেকগুলি মণ্ডপ সাজায় এবং এখানে মেলা বসে 3-4 দিন ধরে থাকে। প্রথমেই ভাগ্নাকে একটি খেলনার ওখানে তুলে দিল। ও তো উঠতে উঠতে বলছে হাওয়া ছাড়ছে। কত মজা পেয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম উঠতেই পারবে না, তারপর দেখো বাদরের মতো উঠে গেল। বাদরের মতো উঠে আবার লাফাতে লাফাতে নিচে নামবে। ওই যে দেখো। আমার ভাগনা বলে কথা, আমার মতো তো হতেই হবে। এরপরে আমার বউ এবং দিদি উঠে গেল ব্রেক ডান্সে। সেদিকে ভাগনা কান্না করতে শুরু করলো। ভাগনার কান্না না সামলাতে পেরে ভাগ্নাকে পাঠিয়ে দিলাম দিল্লির ট্রেন ধরে ভাগনা রওনা দিয়ে দিল দিল্লিতে এবং সেখানে জয়পুর দাঁড়িয়েছিল স্টেশনে ভাগনাকে রিসিভ করার জন্য। এবং এরপরে আমি চলে গেলাম আবার ভিডিও করতে। আমার বউ এবং দিদি সেখানে ব্রেক ডান্স উঠে রোল করছিল এবং এরপরে দিদি খুব কান্নাও করছিল যে আমাকে নামাও, আমি কাঁদে উঠলাম, পেট কেটে গেল। এরপরে আমরা দেখতে পেলাম যে ওখানে আরও শ্যামা পুজোর অনুষ্ঠানগুলি হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক লোক রয়েছে এবং মেলাটি বসেছে অনেক সুন্দর। এরপরে তোমরা দেখতে পাবে মেলাটি খুব সুন্দর, অনেক দোকান বসেছে। এটি এখানকার মধ্যে হয়তো এই কালী পুজোর সবথেকে বড় মেলা। মেলাতে ঘুরে কিছু কেনাকাটি করে যা একটা মন্দির দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। একটু খাওয়া দাওয়া করেছিলাম, সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হয়নি। এবং দেখতে পাচ্ছি যে এখানে পুরো ঝাড়টাই বাঁশের তৈরি।